আপনি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানাকারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। ভালো করে বুঝবেন, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। রাসূলুল্লাহ এই কোরআনের আয়াতটা তেলাওয়াত করেছেন যে তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপশব্দ না করে। ভালো করে বুঝবেন কথা। এখন ওই যুবক যে রাসূলুল্লাহর সামনে বসেছিল, ও চিক মেরে মেরে কাঁদতে শুরু করেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, বাবা যুবক তুমি কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমার মা বাপ মৃত্যুবরণ করেছে। আমি যখন সারাদিন কাজকর্ম কমপ্লিট করে শেষ করে আমি যখন বাড়িতে যাই, প্রথমে আমার মা বাপের ঘর, তারপরে আমার ঘর। কিন্তু আমার মা বাপ ইন্তেকাল করেছে, আমি যখন ঘর দিয়ে ক্রস করছি ওই ঘরে তাকিয়ে দেখতে আমার মা বাপ নাই। আমার মনটা বড় ছটফট করছে। নিজের ঘরে গিয়ে মনে মনে চিন্তা করছি, আল্লাহ হায় হায়, আজ যদি আমার বাপ মা বেঁচে থাকতো তাহলে আমার মনটা খুশিতে খুশিতে ভরপুর হয়ে যেত। জোরে বলে। মায়ের দিকে যেতাম, বাপের দিকে যেতাম, কিন্তু আজকে মা বাপ ইন্তেকাল করেছে ইয়া রাসূলুল্লাহ। তাই মনে মনে চিন্তা হয় যে আমি আমার মা বাপকে ঠিকঠাক খিদমত করতে পারিনি, আমি আমার মা বাপকে খুশি করতে পারিনি, আমি আমার মা বাপকে সময় দিতে পারিনি। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর রাসূলের সাহাবা ওই যুবকটা এইরকম কথা বলতে বলতে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা হয় আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমার মা বাপকে একটু খিদমত করতাম। জোরে বলুন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, না না না, তুমি চুপ করে বসে থাকো, একটাও বাক্য লাভ করো না। ওই যুবকটাকে আল্লাহ রাসূল চুপ করিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ অঝর নয়নে ঝরঝর 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 করে কাঁদে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কান্না দেখে ওই যুবক ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেমন এমন করে ঝরঝর করে কাঁদেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা বলতে লাগলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বলতে লাগলেন, বাবা যুবক, না না না, তুমি তোমার মায়ের কথা চিন্তা করছো, তুমি তোমার মায়ের কথা বলছো, না না না, তোমার মায়ের কথা, বাপের কথা শোনার জন্য আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা মনে পড়ছে। বলছে, তুমি তোমার মা বাপের কথা বললে? আমি যখন মায়ের পেটে ছিলাম আমার আব্বা জানকে হারিয়েছি, 6 বছর বয়সে আম্মা জানকে হারিয়েছি। বিশ্বনবী মুস্তাফা আমার মা এবং বাপের কথা আমার বড্ড মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী উম্মতকে কত মহব্বত করে, উম্মতকে কত ভালোবাসে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে ডেকে বলেছিলেন, ও আবু বকর, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার ফাতেমার কান্না সহ্য করতে পারি, আমার হুসাইনের কান্না সহ্য করতে পারি, আমার আলীর কান্না সহ্য করতে পারি, আমার আলে বাইতের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি। আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। এ যুবকেরা,
হে নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে ওই যুবক ছেলেটা যখন উঠে চলে যায়, আল্লাহ রাসূল বলছে, ও বাবা যুবক, তুমি কোথায় যাও, কোথায় যাও? তুমি একটু দাঁড়িয়ে যাও। তুমি এখনই বলছিলে মা বাপ যদি থাকতো, ওই মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ রাসূল ওই যুবককে বলছে, তুমি কোথায় চলে যাও? আমি রাসূলুল্লাহকে তো তুমি প্রশ্ন করলে, আমার মা বাপ যদি বেঁচে থাকতো আমি মা বাপকে খিদমত করতে পারতাম। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? এ বানিয়ারার যুবকেরা, এই বানিয়ারা গ্রামের আপনার সামনে কবরের স্থান আছে, পিছনে কবরের স্থান আছে, ডান দিকে কবরের স্থান আছে, বাম দিকে কবরের স্থান আছে। ওই কবরের ভিতরে আমাদের কারুর বাপ শুয়ে আছে, কারুর মা শুয়ে আছে, কারুর দাদা দাদি শুয়ে আছে। কিন্তু যুবকেরা, ওই যুবক ছেলেটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মরা মা বাপকে কি খিদমত করা যায়? ও যুবকেরা, উম্মতের কান্ডারি নবী আমার, সাফাতকারী নবী আমার ওই সময় কাঁদতে কাঁদতে ওই যুবককে বলতে লেগেছে, ও বাবা যুবক, মরা মা বাপকেও খিদমত করা যায়। এই জন্য বলে, এই দেখতে পাচ্ছেন এখন কিছু মৌলভী সাহেব বলছে মরে গেল নাকি হয়ে গেল, কবর জিয়ারত বেদাত। বলে মানুষ মরে গেল মানে মাটি হয়ে গেল, সব শেষ। আল্লাহ রাসূল কি বলছে বুঝতে হবে, ওয়াজ বুঝতে হবে। রাত 12টা বেজে গেছে বাবাজি, খুব ঠান্ডা মস্তিষ্কে শুনে, কারোর অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে, জোরে বলা যাবে না? তাকবীর দিন, নারে তাকবীর। আমার ভাগে যে কজন বসে আছেন বাবাজি, যার শেষ ভালো তার সব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় সৌভাগ্য জানেন, যে দুটো ভাই এসেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইটার শরীর অসুস্থ ছিল, বুঝলেন, খুবই অসুস্থ। দোয়া করি আল্লাহ আমার জুবায়ের ভাইয়ের শরীরটাকে আল্লাহ সুস্থ করে দিয়ে পুনরায় যেভাবে তিনি দিনের খিদমত করছেন, আল্লাহ যেন খিদমত করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? আমার বাবাজিরা চিন্তা করেন, আমার বাড়ির থেকে আমার বাপ চলে গেছে, মা হায়াতে আছে। আপনার বাড়ির থেকে আপনার মা চলে গেছে, বাপ হায়াতে আছে। আছে না নাই? কথা বলে আছে। তাহলে আল্লাহর রাসূলকে যুবক ছেলেটা প্রশ্ন করছেন যে মরা মা বাপকে কি খিদমত করা যায়? আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ যায়। যেটা বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তখন রাসূলুল্লাহর দিকে হা করে ঘুরে বসেছে। এই একটা সুযোগ, এই একটা সুযোগ। আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মরা মা বাপকে কি করে খিদমত করব? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নামাজের মাসাল্লায় বসে যাবে। আল্লাহ পাক নামাজটাকে ফরজ করেছে। না না না, নামাজের মাসাল্লায় বসে গিয়ে আল্লাহর দরবারে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে শোনো শোনো, তোমরা যদি নামাজে বাড়িতে এই দোয়াটা পড়তে পারো, তোমার মৃত পিতামাতা জীবিত অবস্থায় খিদমত করলে যে সওয়াবটা আল্লাহ আতা করত, আল্লাহ পাক তোমাদের আমলনামায় এই সওয়াবটাকে দিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েন তো নাকি? পৃথিবীতে যত ইবাদত আছে, আচ্ছা এ থেকে জেড পর্যন্ত আর কিছু হয় না তো? এ আর জেড, এ শুরু আর জেড শেষ, তারপরে আর কিছু আছে? আর কোনো অক্ষর আছে? কথা বলেন।
ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ, ক শুরু, চন্দ্রবিন্দু চাঁদ শেষ, তার ভিতরে আর কিছু আছে নেই। তো সকল ইবাদতের মা হচ্ছে নামাজ। বুঝতে পারছেন না? সকল ইবাদতের মাকে বলেন নামাজ। কবর থেকে আমরা যখন উঠব, অনেকে এটা বিশ্বাস করে না যে কবর থেকে আর সব শেষ, ক্লোজ, আর কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, মরে গেল হয়ে গেল, মরে গেল হয়ে গেল, তখন বুঝবে। বুঝতে পেরেছেন না? মরে গেল আর হয়ে গেল তারা বলছে একজন জান্নাতি আর একজন জাহান্নামী দুজন কথোপকথন করছে। জান্নাতি বলছে, হ্যাঁ রে, একসঙ্গে খেলাম, একসঙ্গে ঘুরলাম, একসঙ্গে চাষ করলাম, একসঙ্গে কলেজে পড়লাম, একসাথে ক্যান্টিনে খেলাম, আমি জান্নাতে তুমি জাহান্নামে কেন দোস্ত? বলছে, ভাই কি আর বলবো, তুমি চাষ করেছো, তুমি কুটুম বাড়ি গেছো, তুমি আনন্দ করেছো, তুমি সব কাজ ঠিকঠাক করেছো, কুটুম বাড়ি গেছো, জামাইয়ের বাড়ি গেছো, শ্বশুর বাড়ি গেছো, সব জায়গায় গেছো, কিন্তু নামাজটা ঠিকঠাক তুমি আদায় করেছো বলে তুমি জান্নাতি, আর আমি আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামী। এই শুনছেন বাবাজি? এই ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞানের কথা বলছি না বাবা, হাদিসের কথা বলছি। আর আমার যুবকেরা বলছে जो भी होगा बाद में देखा जाएगा, বলছে আবি পিকচার বাকি হে। কেন? যৌবনটাকে একটা ভাগ করছে, মধ্যবিত্তটাকে একটা ভাগ করছে, আর বয়স্কটাকে একটা ভাগ করছে। ও বলছে আমি যৌবন কালটাও মজ মস্তিতে কাটাবো, তারপরে মিডিলের বয়সটা মজ মস্তিতে কাটাবো, তারপরে যখন শরীর দেখবো শুইয়ে দিচ্ছে তখন ইবাদত বান্দিগিতে যাব। কিন্তু আল্লাহ বলছে, বান্দা আমি যৌবন বয়সের ইবাদতটা বড় পছন্দ করি। জোরে বলেন, জোরে বলবেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত প্রতিযোগিতা করো আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আল্লাহ আমাদের জন্য জান্নাতটা কত বড় করেছে। ও মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ পাক আমাদের জন্য কত বড় জান্নাত করেছে। আমরা কিন্তু বুঝতে পারি না, জানতে পারি না। কিন্তু আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতটা কত বড় আল্লাহ আমাদের জন্য করেছে, এটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহর কোরআন বলছে, বান্দা, আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গা স্বরূপ আল্লাহ পাক তার বান্দাদের জন্য জান্নাত সৃষ্টি করেছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা আল্লাহর কাছে ক্ষমার জন্য আসলেন, আল্লাহ জান্নাত কত বড় সেটাও বলে দিলেন। ও যুবকেরা, ওই জান্নাতের ভিতরে কারা যাবে? মক্কর যাবে না সুদকর যাবে? ও যুবকেরা, ওই জান্নাতে কারা যাবে? পরকিয়া করনেওয়ালা যাবে কি জিনা করনেওয়ালা যাবে? ও যুবকেরা, মাকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে না স্ত্রীকে কষ্ট দেওয়া ব্যক্তি যাবে? ও যুবকেরা, কে জান্নাতে যাবে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, উইদ্দাতুল লিল মুত্তাকিন, ওই জান্নাতের ভিতরে যাদের ভিতরে খাউফে ইলাহি থাকবে, যাদের কলিজার ভিতরে, যাদের কলবের ভিতরে, যাদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে, নামাজ থাকবে, হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ, বান্দার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবে। না না না, যারা মুত্তাকি হবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে মোস্তফার গোলাম হতে হবে, দয়ার নবী জানের রহমতে গোলাম হতে হবে, গোলাম।
আমরা তো এখন কোটি কোটি মুসলমান, কোটি 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 মুসলমান থাকার পরে এই মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য যে চক্রান্ত চলছে, গায়ের কম কেন সাহস পাচ্ছে বাপ? কারণ আমাদের নিজেদের ভিতরে মিল নেই, এতটা ছাড়াছাড়ি। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে বান্দা তোমরা একে অপরের পৃথক হও না, তোমরা নিজেদের হাতটাকে শক্ত করে ধরো। এই শুনছেন? আল্লাহ বলছে বান্দা তোমরা পৃথক হও না, পৃথক হও না, ভাগ ভাগ হও না, তোমরা একে অপরের হাতকে শক্ত করে ধরো। কোরআনের কথা বলছি, কোরআনের। আজকে ভাই ভাইয়ের মুখ দেখে না, বোন বোনের সঙ্গে কথা বলে না, স্ত্রী স্বামীকে তার শ্বশুর বাড়ি রেখে বাবার বাড়ি বসে আছে গো ধরে যে আমি যাব না, 2 বছর 10 বছর হয়ে গেছে। এরকম আছে না নাই? কথা বলেন। আপনার কি মনে করছেন বিশাল বিশাল ভালো কাজ করছেন, তাই না? খুব ভালো হচ্ছে। আমার সোনার ভাইরা, আপনার মাঝরাটি হুজুরের পীরের আওলাদ হিসাবে আপনাদেরকে বলে গেলাম, এখনো সময় আছে, ফিরে আসেন। এখনো সময় আছে, ফিরে আসে। পাহাড় পাহাড় গুনাহ হয়েছে তো কি হয়েছে? কাল অবধি সুদ খেয়েছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত লটারি কেটেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত জেনা করেছেন তো কি হয়েছে? গতকাল পর্যন্ত গলাত গলাত পিকচার ভিডিও দেখেছেন তো কি হয়েছে? আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম। রহমান একটা নাম রহিম। এই যুবকের আল্লাহ ওয়াদা করেছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের সগীরা কবিরা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? কিন্তু বাবাজি তওবাটা তওবার মতোই করতে হবে। আজকে ইচ্ছা হলো তওবা করলাম, 1 সপ্তাহ জেনা ছেড়ে দিলাম, আবার নেশা চললো, আবার তওবা কেটে আবার জেনা করে আবার তওবা করা, এই মার বেশি পড়বে। ভালো করে বোঝে। আমার রাসূলুল্লাহ মক্কা জীবনে, মক্কি জীবনে আমার রাসূল ছিলেন একা। আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন। রাসূল আমার আবু কুবাইস পাহাড়ের নিচে একা একা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করলেন। আর আল্লাহ কোরআনের শান মান ইজ্জতকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে, ওই কোরআন শুনে মক্কার এমন কোন বাড়ি, এমন কোন যুবক, এমন কোন নারী, এমন কোন পুরুষ বাকি ছিল না, দলবদ্ধভাবে এসে আল্লাহর রাসূলের কাছে বসে বসে কোরআন শুনেছে। জোরে বলে, জোরে বলবেন না? রাসূল কোরআন তেলাওয়াত করতেন রাত 3টের পর, আর সেই কোরআন শুনতে আসতো কাফের বেঈমানগুলো। আর আজকে আমরা মুসলমান বলে দাবি করি, এখন বাজে মাত্র 12টা, এখন দেখেন সব কম্বল মুড়ে ঘুমিয়ে হাফ ঘুম হয়ে গেছে। বছরে একটা দিন সুযোগ আছে বাপ, এই সুযোগটা কামিয়ে নাও। তুমি বলছো হুজুর একটা তাবিজ দেন, কেন বাবা? যে আমার সন্তান পড়াশোনা করে না। এই শুনছেন? পড়াশোনা করে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম রাখা ভালো, কিন্তু আপনি কি জানেন এত টাকা খরচা করে আমার একজন ভাই 2500 দিল, একজন ভাই 3000 দিল, গোস্ত দিল, আলু দিল, তেল দিল, সব দিল, কিন্তু আপনি কি জানেন এই যে বাউন্ডারি, ইন দা বাউন্ডারি পিস অফ প্যারাডাইস, এই যে সামিয়ানার নিচে আজকের দিনে এর ফজিলাতটা কত বড়? আগামীকাল এখানে বসবেন, কিছু পাবেন না। আর আজকে যতক্ষণ নিঃশ্বাস ফেলবেন, নিঃশ্বাস নেবেন, নিঃশ্বাস ফেলবেন, আপনার প্রত্যেকটা ঘড়ির সেকেন্ডের কাঁটা যেমন টক টক করে রাউন্ড মারে, আপনার নিঃশ্বাসটা যেমন রাউন্ড মারছে, আল্লাহর ফেরেশতারা তাদের খাতায় একটা একটা করে কাউন্টিং করে লিখে আল্লাহর কাছে পৌঁছে দেবে। জোরে বলে।
যেটা বলবেন না, তাকবীর দেন না, নারে তাকবীর। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে দেন, নারে তাকবীর। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে। হাতটা নামান দিন দেখি, এটা ঘুমটা ভাঙাই বাবাজি, তারপরে ওয়াজ হবে। একটু দেখেন তো, তাই হাত তুলে সুবহানাল্লাহ বলে। বানিয়াড়ার নাম বাপরে বাপ। আমি ওখান থেকে খাল পার হয়ে আমি ঢুকছি, দুটো বট গাছ, বুঝলেন, বহু কাহিনী আছে জানেন তো। আমার আব্বাজান একে এম হায়দার আলী হুজুর আর আমার বড় আব্বা হামিদ আলী হুজুর, এই দুজনের গল্প কিন্তু বানিয়াড়ার প্রচুর শুনেছি আমি, বুঝলেন। আপনাদের দাদুরা সব ইন্তেকাল করেছে, তার বাপেরা ইন্তেকাল করেছে, তখনকার যুগের বক্তা ছিল আমার আব্বারা। আর আমার আসতো আশিকে রসুল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরে কবরটাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সহ তার আওলাদদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, বলল আল্লাহুম্মা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা যত খলিফাগণের আছে তাদের কবরটাকে আল্লাহ নূর দিয়ে ভরে দিক, তাদের ফায়েজ আল্লাহ আমার বানিয়াড়া গ্রামের প্রত্যেকটা মানুষ এবং আমাকে নসিব করুন, বলল আল্লাহ। বলবেন না আল্লাহুম্মা আমিন? তাহলে একটু হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে না? গলার আওয়াজ বানিয়াড়ার মতো আওয়াজ চাই। ভাঙড় হচ্ছে পবিত্র জায়গা, বুঝতে পেরেছেন? কারণ এই ভাঙড় এলাকায় যা জলসা হয় অন্য এলাকায় অন্য ডিস্ট্রিক্টে এত জলসা হয় না, বুঝতে পেরেছেন না? হাত নামান বাবা, আপনার হাত ব্যথা হয়ে যাবে। আমি যখন নামাবো তখন নামাবেন, যখন তুলবো যখন, তাহলে জোরে হবে। আরো পিক আপ বাড়বে তো নাকি? যে কটা কম্বলের মধ্যে ঢুকেছে, বুঝতে পারছেন না? দেখেন আমার ইঞ্জিন দুটো চলে গেছে, এখন বগিকে রেখে গেছে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীরের আওলাদগণরা হচ্ছে ইঞ্জিন আর আমরা হচ্ছি বগি, বুঝতে পারছেন না? ওই ডাংটা যদি ছেড়ে যায় আমরা কোথায় পড়ে থাকবো তার ঠিক ঠিকানা নেই। আর ওই ডাংটা এই ইঞ্জিনের সঙ্গে ওই ইঞ্জিনের পিছনে যে আপনার যে ডাং, বুঝতে পেরেছেন, ওইটা এইভাবে শক্ত করে ধরে রেখেছে কে জানেন? আমার পরদাদা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফা আহমদ আলী হামিদ শাহ জালালী রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তার পিছনটা ধরে রেখেছে কে বলেন তো? শাহ সুফি আবুল মারেফ মাহমুদ বাখতিয়ারি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? আর আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কোরআন বলছে বান্দা, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সত্যবাদী মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? সত্যবাদী ছিলেন। খাজা গরিবে নওয়াজ আজমির রাহমাতুল্লাহ আলাইহি সত্যবাদী ছিলেন কি ছিলেন না? ছিলেন। আমার সোনার ভাইরা, তাহলে হাতটা কোথায় দিয়ে রেখেছি? হাতটা আমরা কোথায় দিয়ে রেখেছি? মুজাদ্দিদ জামান দাদা হুজুরের উপরে হাতটা আমাদের আছে, অর্থাৎ সত্যবাদীদের হাতের উপরে হাত আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বানিয়াড়া গ্রাম নয়, অল ওভার ওয়ার্ল্ডে যত মুসলমান আছে সত্যিকারের যদি তাদের ঈমান সঠিক থাকে, আমি আপনাকে বলে গেলাম আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী। এই বানিয়াড়া থেকে ৪৫০০ কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ মদিনায় অবস্থান করছেন, সবুজ গম্বুজের নিচে আমার রাসূলুল্লাহ সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত অবস্থায় আছে। এই যুবকেরা বিশ্বাস করো, ওই রাসূলুল্লাহর মহব্বত যদি বানিয়াড়া যুবকদের কলিজার ভিতরে থাকে, মায়েদের কলিজার ভিতরে থাকে, আল্লাহর ভয় যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূলুল্লাহর মহব্বত তোমার কলবের ভিতরে থাকে, আমি কথা দিয়ে বলে গেলাম আমার রাসূলুল্লাহর মহব্বত কারণে ওরা যদি বানিয়াড়ায় থেকে থাকে, বিশ্বাস করুন আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রুহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে, জোরে বলবেন না?
কারোর কোনো অসুবিধা হচ্ছে? ভাইজান আপনি কিছু বলছেন? সাদা টুপিওয়ালা ভাই, আচ্ছা আচ্ছা, এই দেখেছেন সত্য, ওর কলিজার ভিতরে একদম ঠিক আছে। দাঁড়াও, কেউ কিছু বললো, ঠিক বলছে একদম, আমি তোমার সাপোর্ট করি। আপনি চুপচাপ বসে থাকেন, আপনি শুধু আপনার নিজের নিয়তটা কন্ট্রোল করেন না, আমার কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মহব্বত আছে, বাদ বাকি কারোর আর কিছু বলতে হবে না, কাম এমনি এমনি হয়ে যাবে। এই শোনেন, কথায় কথা বলে, মক্কা শরীফে শুধু ইমানদাররা কাবা শরীফ তওয়াফ করতো না, এই কাফেররাও কাবা শরীফ তওয়াফ করতো। এই শুনছেন, ইহুদিরা, ভাইজান বলেছে কথাটা মনে পড়লো তাই বলে দিচ্ছি, ইহুদিরাও তওয়াফ করতো। আমার ভাইজানেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা, এই নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল ছিল উমাইয়া দাসী, তাই তো? বিলাল কার দাসী ছিল? উমাইয়া ইবনে খালদ, তাই না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ওই উমাইয়া কাফের সে বেলালকে এত অত্যাচার করত, এত লাঞ্ছিত করত, এত অপমানিত করত, এত উৎপীড়ন নিপীড়ন করত, এত তাকে কষ্ট দিত। আর বেলালকে বলতে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, তুই মুহাম্মাদকে ত্যাগ করে দে। বেলাল বলেছিল, না না না, আমি বেলাল আমার কলিজার ভিতরে জীবন থাকতে আমি মরতে রাজি আছি, বিশ্ব নবীকে ছাড়তে রাজি নয়। বিশ্ব নবীকে আমি ছাড়তে রাজি নই। বেলালকে ভয় দেখাতে পারলো না। এ যুবকেরা, কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূলের সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা শরীফটা তওয়াফ করছেন। এ যুবকেরা, বেলাল কাবা শরীফটা তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার সঙ্গে পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ও যুবকেরা, বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, এদিকে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে। ও যুবকেরা, আবু জেহেল হচ্ছে কাফের, সেও কাবা শরীফটা তওয়াফ করছে। কিন্তু না না না, হঠাৎ করে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের যখন সাক্ষাৎ হয়, আবু জেহেল চিৎকার করে বলছে, এ বেলাল, তুই দাসী হয়ে কাবা শরীফটা তোর জন্য নয়, আমরা হচ্ছি মক্কার লিডার, আমরা হচ্ছি মক্কার নেতা। না না না, আজকে যা দেখছি, পরের দিন থেকে পশ্চিমকালে এই কাবা চত্বরে তোমাকে যেন না দেখি। তোকে যদি দেখি তুই এমন করে কাবা শরীফটা তওয়াফ করছিস, তাহলে তোকে আমরা জানে মেরে দেব। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইশ পাহাড়ের পাশে আমার রাসূলুল্লাহ, আমার দয়ার নবী মুস্তাফা কোরআন তেলাওয়াত করে। আবু জেহেলের এই কথাটা আল্লাহ রাসূলের কানে চলে যায়। বেলাল হুজুর কিছু বললেন না, কাবা শরীফটা তওয়াফ করে সে এমন করে নিজের জায়গায় চলে গেলেন। ও যুবকেরা, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলতে চাই, না না না, যারা মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ আরবি, বিশ্ব নবী হায়াতুন নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাকে যে মহব্বত করবে, আমার দয়ার নবীকে যে ভালোবাসবে, আমার দয়ার নবীকে যে প্যার করবে, সে লন্ডনে থাকুক, মুম্বাই থাকুক, প্যারিসে থাকুক, সে খাটের তলায় থাকুক আর উপরে থাকুক, যেখানে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলা যাবে না? মেরা কথা বললাম, শুনতে পাননি ভাইজান? আপনি কি বলেছিলাম? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আর প্রয়োজন পরে গরম পানি দিই, অসুবিধা নেই। পোকা ঢুকে গেছে গালের মধ্যে। কারোর অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার কথাই না তো, ডাইরেক্ট কোরআন হাদিসের আলোকে চললে আর অসুবিধা হওয়ার কথা হয়? আগের ডাং বগের ডাং তো হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআন আবার পড়ে শোনাচ্ছি। আল্লাহর কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছো বান্দা, আমি আল্লাহ আমার বিশ্বনবী মুস্তাফা জান রহমাতের ওসিলায় আমি আল্লাহ আমার বান্দাকে এতটা মহব্বত করি, আমার বান্দার ঘাড়ের শিরা উপশিরা থেকে নিকটবর্তী আমি আল্লাহ তাদের সাথে থাকি। জোরে বল। যে আল্লাহ আপনার রুজি দিচ্ছে, যে আল্লাহ ভাঙড়বাসীকে চাষাবাদে বরকত দিচ্ছে, সবজিতে বরকত দিচ্ছে, যান গাবতলায় যান, পাকা পোলে যান না, দেখবেন সারি সারি সব আপনার আনাজ তরি তরকারি সব লাইন দিয়ে বিক্রি করছে। তুমি বলো, দুনিয়ার কোন নেতা আমাদের রিজিকের মালিক নয়, আমাদের রিজিকের মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন, জোরে বলবেন না? বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করছে, বেলাল তো কালো, বেলাল তো কালো বেটে। আর দুনিয়াতে আমি আপনি আমরা কিছু অর্থ হয়েছে, কিছু পয়সা হয়েছে, কেউ নাম ডাক হয়েছে, বুঝতে পারছে না। আমরা মানুষকে বিবেচনা করছি, ওর টেরার কথা বাদ দে, তো ও বেকা ওর কথা বাদ দে, ও কালো ওর কথা বাদ দে। আর আমি বলে যাচ্ছি আপনার পীরের আওলাদ হিসাবে সন্তান, এই ও টেরা ও বেকা ও কালো ও গোরা ও অমুক ও তমুক এইসবগুলো হচ্ছে এখন সব বিয়ের প্রস্তুতি নিয়ে মেয়ে দেখতে যায়, তো এই কথা বলে মেয়ে দেখতে যায় না, মেয়ে দেখে এসে কত রকম বাজে বাজে কমেন্ট। ছেলে বলছে মেয়ে কালো, মেয়ে বলছে ছেলে কালো, তার গার্জেনে বলছে ও বেকা, ও বলছে ও টেরা। আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি বাবাজি, আপনি বলেন তো দেখি, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে এই সৃষ্টির মালিককে? জোরে বলে। আচ্ছা আল্লাহর সৃষ্টি জীব কখনো খারাপ হতে পারে? ভালো করে বুঝবেন, আল্লাহর সৃষ্টি জীব, আল্লাহর মাখলুক কখনো কি খারাপ হতে পারে? কথা বলে। প্রত্যেকের কিন্তু একটা একটা গুণ আছে, প্রত্যেককে একটা একটা কি আছে? গুণ আছে, ভালো করে বুঝবেন। কিন্তু আমার ভাইরা এখন দেখবেন অনেক ভুয়ো বেরিয়েছে, কি বলেন? আরে যারা মেয়ে দেখে উকিল উকিল উকিল, এরা গোশত পাওয়াটার লোভে যায়, জানেন তো? বলে চল না ছেলের ফিট করে, বলে গোশত পাওয়াটা তো খাওয়া হবে, উকিল বলছে ভাই গোশত পাওয়াটা করবি। প্রথম যদি উকিল বলে গোশত পাওয়াটা করবি, তখন মনে করবে কিছু খাওয়া দাওয়া খেতে আসছে, বুঝছেন না? কিছু মনে করবেন না বাবা, এটা বাস্তব। এরকম ভুয়ো অনেক লোক মেয়ে দেখে গেছে, একবারও কিছু বলে না, বলে ফোন করে জানাবো। এক সপ্তাহ, দু সপ্তাহ, 6 মাস, 7 মাস, 8 মাস, 2 বছর, সেই কচিটার মেয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, তারপরে কোনো খবর নেই। বুঝতে পারলেন না? এই খুব সাবধান, কিন্তু হিসেব করে করবেন। আপনার মেয়েকে দেখাবেন যে শরিয়াত অনুযায়ী যেভাবে দেখানো সেভাবে দেখাবেন, ভালো করে বলুন। তা আমরা যখন বিবেচনা করছি দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে জো টেরাও বেকা ও মুক ও তমুক, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে যাবে একটু। এই যে ভ্যানওয়ালা, যে টোটোওয়ালা, যে চারতলায় থাকে আর যে বাসতলায়, যে যেখানেই থাকুক না কেন, ইজ্জত সম্মান আল্লাহ আমাদের সঠিকভাবে সমান দিয়েছে। আল্লাহ কোরআনে বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না? আল্লাহ পাক সূরা 3 এর ভিতরে 4টে কসম খেলেন। এই আমার আপনার জন্য আল্লাহ কসম খাচ্ছে, আল্লাহ 4টে কসম খেলেন। ওয়াত-তিন ডুমুরের কসম খেলেন, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম খেলেন, ওয়া তুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে বাক্যলাপ করতেন, কথোপকথন করতেন। জোরে বলুন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন আল্লাহ। জোরে বলুন। কটা কসম খেলেন? 4টে। কসম খাওয়ার পরে আল্লাহ কি বলছেন? এই যারা আজ থেকে
যারা বলে টেরা বেকা অমুক তমুক, সাবধান হয়ে যায়। এই হিসাব কিন্তু আল্লাহর কাছে আপনাকে দিতেই হবে। আল্লাহ পরের লাইনেই বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলে, জোরে বলবেন না? আবু জেহেল বেলালকে বলছে, তুই কালো, তুই গরিব, আমরা হচ্ছি মক্কার লিডার, মক্কার নেতা, এই কাবা চত্বরটা আমাদের জন্য, তোর জন্য নয়, বেরিয়ে যায় এখান থেকে, আর তোর মুখ যেন আমি দেখতে না পাই, যদি দেখি তোকে জাহানে মেরে দেব। এই কথাটা শুনেছেন কে? অরিজিনাল নেতা, জগৎ নেতা, বিশ্ব নেতা। আমি তুমি মরে যাব, ছেলেও দেখবে না, মেয়েও দেখবে না, মাও আসবে না, বাপও আসবে না, বিবি আসবে না, কেউ আসবে না, আসবে শুধু একটা মানুষ, সেটা হলো আমার আপনার নবী হায়াতুন নবী মুস্তাফা জানের আহমদ। কখন আসবে? তোমার ভিতরে যদি খুশুসিয়াত থাকে, তোমার ভিতরে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর ভয়, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক যদি তোমার কলিজার ভিতরে থাকে, আর ওই অন্ধকার কবরে যদি দুটো জিনিস নিয়ে যেতে পারো, ঈমান আর আমল যদি তুমি নিয়ে যেতে পারো, রাসূলুল্লাহ স্বয়ং তোমার কবরে দেখা করে যাবে তোমার সাথে।